শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই যে যেখানে আছো খুব ভালো আছো, কাছে দূরে যে যেখানে আছো। আমিও ভালোই আছি। আজকে একটা ছোট্ট রান্না নিয়ে চলে এলাম। তো রান্না করছিলাম পটল আলু দিয়ে কাতলা মাছের একটা কারি। তো সেটা একটু অভিনব স্বাদে করছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে আমাদের মুখ সত্যি ভালো লাগে না, তখন একটু স্বাদে পরিবর্তন আনার জন্য আমরা একটু নতুন ধরনের রেসিপি করে থাকি মাঝে মাঝে, একটু স্বাদ বদলানোর জন্য। তো প্রথমে দেখো, আমি এখানে পটলগুলোকে কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে নিলাম। আর আমি মাছগুলো তো ভেজেই নিয়েছি আগে, দেখতেই পেলে। পটলগুলো ভাজার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে ডুমো করে কেটে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম। একসঙ্গে বেশ ভালো করে ভেজে নেব। তো এখানে দেখো, আমি মিক্সির মধ্যে কি দিলাম, আদা দিলাম, একটু কাজু দিলাম, দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, আর দিয়ে দিলাম একটু সাদা জিরে। এবারে আমাদের রান্নাঘরে যে সমস্ত মশলা গুঁড়ো থাকে, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আমি ঘুরিয়ে নিলাম মিক্সিটাকে। তো দেখো, আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে এখানে। আর এদিকে আমার আলু পটলগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এরপরে আলু পটলগুলো আমি তুলে নেব, নিয়ে আমি কড়াতে ফোড়ন দেবো সাদা জিরে। সাদা জিরে দেওয়ার পরেই আমি দিয়ে দেব বেটে রাখা মশলাটা। দেখতেই পাচ্ছি আমি মশলাটা এখানে দিয়ে দিয়েছি। গ্যাসটা একটু লোতে রাখবে এই সময়, তো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে মিক্সির বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, এরপরে আমি ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর পরে। পেঁয়াজগুলোকে খুব লাল করে ভাজবো না, একটু মাঝারি ভাজা হলেই হবে। আর এখানে আমি দিয়ে দিলাম, দেখো, ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। সবসময় আমরা জানি যে গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো হয় এবং সুসিদ্ধ হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়। কয়েকটা কাঁচা লঙ্কা আমি আলাদা কেটে রেখেছিলাম, সেটা আমি ঝোল ফোটার একটু আগে দিয়ে দিলাম। আর ভেজে রাখা মাছগুলো আমি এই সময় দিয়ে দেব ঝোলটা ফুটে গেলেই। যেহেতু গরম জল ছিল, তাড়াতাড়ি ঝোলটা ফুটে যায়।
কিছুক্ষণ চাপা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম অফ ক্যামেরা। এখন আমি ঢাকা খুলে দেখছি যে ঠিকঠাক সব কিছু হয়েছে কিনা। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা একটু আগে দিলেও হতো, তো অসুবিধা নেই, এখনই আমি চিনিটা অল্প করে দিয়ে দিলাম। আর একটু বাটার দিয়ে দিলাম শেষকালে, স্বাদটাও অপূর্ব হয় এতে। তোমরা যদি কখনো কেউ না দিয়ে থাকো বা মনে করো যে কেমন হতে পারে, তোমরাও দিয়ে দেখতে পারো, অবশ্যই অন্য রকমের টেস্ট হয় একটা। তো আমার মাছের ঝোলটা রেডি হয়ে গিয়েছে। সত্যি বলবো বন্ধুরা, আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন আমার এটা তো খাওয়া অলরেডি হয়ে গিয়েছিল। ভীষণ সুন্দর টেস্ট হয়েছিল একটা। তোমরাও করে খেও, ভালো লাগবে অবশ্যই। আর যে সাপোর্ট করছো তাদের অসংখ্য ভালোবাসা, এবং নতুন যারা আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, সবাই একটা করে লাইক করো। সবাই খুব ভালো থেকো, টাটা, আজ এই পর্যন্ত।